श्री श्री गुरु प्रेमानंद निताय गुरु हरि हरि जय जय निताय गुरु सीताराम हरि प्रेमानंद हरि हरि जय जय श्री श्री राधा गौर गोपाल प्रेमानंद हरि हरि हर हर गोपेश्वर भोले बाबा काली कप्पायनी जगमाया प्रेमानंद हरि हरि ओम नमो भगवते वासुदेवाय सबाई बोलें ओम नमो भगवते वासुदेवाय राधे श्याम हरे कृष्ण हरे राम राधे श्याम हरे कृष्ण हरे राम निताई गौर राधे श्याम हरे कृष्ण हरे राम निताई गौर राधे श्याम हरे एक बार नीताई बोले अरे अरे अरे
একবার বাহু তুলে চলো না রে যাও কৃষ্ণ কথা নিতাই বলে বাহু তুলে চলো না রে যাই কৃষ্ণ কথা নিতাই বলে চলো না রে যাও কৃষ্ণ কথা একবার নিতাই বলে বাহু তুলে চলো না রে যাই হরি বাসরে নিতাই বলে বাহু তুলে চলো না রে যাই হরি কথা বদলে সবাই বলো নিতাই নিতাই 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 বলে বাহু তুলে চলো না রে যাই কৃষ্ণ কথায় নিতাই বলে বাহু তুলে চলো না রে যাই কৃষ্ণ কথায় আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না হরি কথা শুনবো বলে আনন্দ ধরে না হরি কথা শুনবো বলে আনন্দ ধরে না 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 নিতাই বলে বাহু তুলে চলো না যাই হরি কথায় নিতাই বলে বাহু তুলে চলো না রে যাই হরি কথা পতিতের বন্ধু প্রভু নিতাই পতিতের বন্ধু প্রভু নিতাই পতিতের বন্ধু প্রভু নিতাই নিতাই দিলে আর কেহ নাই বদলে সবাই বলো নিতাই 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 দিলে আর কেহ নাই বদলে সবাই বলো নিতাই 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 বলে নেচে নেচে চলো না রে যাই হরি বাসরে নিতাই বলে নেচে নেচে চলো না রে যাই হরি বাসরে जय जय श्री श्री भगवत प्रीति परमानंदे हरि 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 वंदे हम श्री गुरा श्री युगपद कमला श्री गुरुन वैष्णवं शक्रजातं सहगण रघुनाथनितं तं सजीवं सदैतं सवतं परिजनसहितं श्री कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं श्री ललिता श्री विशखं ज्ञान विरंजस्य ज्ञानंजन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदयति कृष्णाय कृष्ण चैतन्य गौराधीशे नमो नित्यानंद नमस्तेभ्यं पद्मावतीर्कंवरः महाप्रेम प्रलयम्
Krishna Nityananda Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhar Srivas Adi Jai Shri Gaur Bhakta Vrinda Namo Brahmana Devaya Brahmana Hitaya Jagadhita Krishnaya Govindaya Namo Namo Krishna Karunar Sindhu Dina Bandhu Jagatpati Gopesha Gopika Kanda Shri Radha Kanta Namostute Navina Hema Gaurangi Purnanandam Vatim Sapi Vishabhanu Sutam Devi Pranamani Hari Priye Vrindai Tulasi Devai Priyavai Kesavashtacha Krishna Bhakti Pradidevi Sarkavatari Om Shivaya Shantai Karanatredave Sarvadukka Jatman Tvangvati Parameswaram Har Har Gopeshwar Bhale Baba Trishulastaya Rambarastaya Namami Sammanan Vaishnavaya Kragandam Namaste Charanar Bindam Sarvamangale Mangale Sive Sarvartha Sadhike Saranyaya Tambake Gauri Narayani Namostute Jai Rupa Sanatana Bhatta Raghunath Shri Gopala Bhatta Das Raghunath Bhagarava Sri Loknath Jai Shyamananda Srinivas Narottama Pranarama Chandra এই সব গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ এই সব গোসাই মোরে করুণা করিবে ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্যই এই সব গোসাই শনে এই ভক্ত শনে আবার আবার এই এই অভিলাষ ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব কলির ভবতরাইতে আর কেহ নাই বৈষ্ণব ঠাকুর আমার করুণার পরকালে জয় জয় গৌর ভক্ত গৌর যার প্রাণ সবে কৃপা করি দেহ মরে প্রেম ভক্তি আর
সুরসজ্ঞ কাক চুষে জ্ঞান নিম্মক হয়, সুরসজ্ঞ কোকিল চুষে আম্রমুকুল। উপস্থিত সুধী সজ্জন মন্ডলী, সমবেত ভক্ত মন্ডলী, সমাসীন সত্রী বৈষ্ণব মন্ডলী, আমার জগন্নাথ অংশদেবতা, আমার মাতৃমণ্ডলী, অনন্ত অনন্ত কালে অনন্ত অনন্ত সাধু গুরু বৈষ্ণবের রাতুল চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম করি। আজকে মণিকাঞ্চন যোগ হয়েছে, আর কি জানেন, সোনা তো মূল্যবান বস্তু, সোনার ভিতর সোয়াগা না দিলে সোনাটা পরিষ্কার হয় না। আপনাদের পঞ্চম দিবসে এই ভাগবতীয় অমৃত সুধার সঙ্গে আজকে একটা পরম 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 সুধা সংমিশ্রণ হয়েছে। সেটা হলো শ্রী শ্রী হরিবাসর তিথি, অর্থাৎ শ্রী শ্রী একাদশী তিথি। হরি কথা, কৃষ্ণ কথা তো তুলনা হয় না। ব্রহ্মা চতুর্মুখে বলেও শেষ করতে পারেন না। দেবাদিদেব মহাদেব পঞ্চমুখী যখন বলে শেষ করতে পারলেন না, সোনার কৈলাস ছেড়ে আমার দেবাদিদেব মহাদেব শ্মশানবাসী হয়ে গেল। কেন? এই কৃষ্ণ কথা, হরি কথা বলার জন্য এবং শ্রবণ করার জন্য। তা আপনাদের এই যে মহতি উদ্যোগ, সপ্ত দিবস নাকি বা সপ্ত দিবস ব্যাপী এই যে আয়োজন করেছেন না, এই আয়োজনের ভিতর আজকের শ্রী একাদশী তিথি পূর্ণ 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 পূর্ণতম। আপনাদের আজকে আপনাদের এবারকার যে আয়োজন, মা পরম বৈষ্ণবী আদ্যাশক্তি ভগবতী কালী কালী মহাকালী ধর্ম রক্ষার্থী দেবী মোক্ষদায়িনী দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, তিনি এই আয়োজনের মহা আয়োজন করেছেন। কেন আয়োজন করেছেন? জীবের মঙ্গলের জন্য। জীবের অনেক মঙ্গল আছে, কিন্তু সর্বোপরি যে মঙ্গল, সেই মঙ্গলটাই হলো এই কৃষ্ণ নাম, হরি নাম, হরি নাম, হরি নাম শ্রবণ মঙ্গলম, শ্রবণ মঙ্গলম। এই কলিযুগে যিনি বেশি বেশি করে কৃষ্ণ নাম শ্রবণ করবেন, কীর্তন করবেন, কৃষ্ণ নাম শ্রবণ করবেন, কীর্তন করবেন, তারই মঙ্গল হবে। কেমন মঙ্গল হবে? তারই আধ্যাত্মিক মঙ্গল হবে। বলে জাগতিক মঙ্গল হবে না? হ্যাঁ, তার জাগতিক মঙ্গল হবে। শুধু তুমি বলো, বলতে থাকো, শুধু তুমি বলতে থাকো। বলতে বলতে কি হবে জানো? আমার মায়েরা দেখবেন, যদি কোনো বস্ত্র একটু মানে মাথার ভিতর ঢোকে, যেটা অপবিত্র হয়ে গেছে,
বাবার নাম মায়েদের বলছি। মায়েরা কি করে, ওই বস্ত্র বা ওই যাই হোক সেটা বারবার মানে জল দিয়ে ধুয়ে ফেলে, ফেলতে ফেলতে এক সময় পবিত্র হয়ে যায়। নিতাই গৌর হরি বল। পবিত্র হয়ে গেলে কি করে, সেটাকে আবার রেখে দেয়। তাই ভক্তিশাস্ত্র ভাগবত সুন্দর করে বললেন, আপনি একখানা কাঠ আপনি নদীতে ফেলে দেবেন, দেখবেন কাঠটা ডুববে না। ওই কাঠখানা কি ডুবে যায়? ডুবে না, ভেসে থাকে। নিতাই গৌর হরি বল। তা কি করে, কাঠটা ভাসতে ভাসতে ওই নদীর জলে শ্যাওলা পড়তে পড়তে একদিন কি হয়, কাঠটা ভারী হয়ে যায়। ভারী হয়ে গেলেই ওই ডুবে যায় জলের ভিতর। কোন সময় কোন ধীবর জাল ফেলে কাঠখানা টেনে তোলে জলের উপরে। সজ্জন মন্ডলী, এই সংসার সাগর, এই সংসার সাগর, এই সংসার সাগরে আমাকে কাঠ করে পাঠিয়েছেন না। ভক্তিশাস্ত্র ভাগবত বললেন, তোমাকে কাঠ করে পাঠানো হয়নি, তোমাকে ষোলকলায় পরিপূর্ণ করে ভগবত সেবার যোগ্য করে এই সুন্দর পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে। যাই না তাই লোকের বশবর্তী হয়ে সংসার সাগরে ভাসতে লেগেছি আমি আপনারা না, কিন্তু কি সুখ না সংসারে, কি বাবা মহাসুখ না? বাবা বিরাট সুখ। হ্যাঁ, কবু স্বর্গে উঠাই, কবু নরকে ডুবায়, দণ্ডকে যেন কুহুকে না যায়। সংসার সুখটা কেমন, কখনো স্বর্গে কখনো আবার নরকে। নিতাই গৌর হরি বল। ছেলে হয়েছে, বিয়ে হয়েছে, ছেলের আবার একটা ছেলে হয়েছে, অন্নপ্রাশনের দিন ছেলেটা মারা গিয়েছে। কি হলো? তদ্রূপ সংসার সুখে আমি মত্ত করির মতন ছুটে বেড়াচ্ছি জগৎ সংসারে। ও মায়েরা, ও বাবারা, ভক্তিশাস্ত্র ভাগবত এই কথাটাই বলার জন্য এই কলিযুগে তিনি আবির্ভূত হয়েছেন। কলু কলুষ না সালাম। কলিযুগের মানুষ কিছু করবে না, করবে না, করবে না। তাই ভক্তিশাস্ত্র ভাগবত তিনি নিজে আবির্ভূত হয়েছেন। তুমি শুনবে, শুনবে, তুমি শোনো না। তার ঘরে গিয়ে বলছে, এই যে আপনারা আয়োজন করে ফেলেছেন, এরকম বারোয়ারি কমিটিরা করছে, যারে দেখছে তারে বলছে, হাতে ধরছে, পায়ে ধরছে। কেন গো? তুমি আমার কথা শোনো। মনমনা মদ ভব মদ জাজি মাম নমস করু। এই যে ভগবানের আহ্বান, ভগবানের উদ্ধত্ত কণ্ঠে বললেন, সারা বিশ্বাসকে যে কথাটি আলোচিত হচ্ছে, ভগবানের এই যে কথাটা, মনমনা মদ ভব মদ জাজি মাম নমস করু, গীতার এই অপ্রাকৃত কথাটা, মনমনা তোমার মনটা আমাকে দিয়ে দাও। মনমনা মদ ভব। প্রেমময়ের কি
মদ জাজি ধরে আমাকে যাজন করো, নিতাই তুমি আমাকে প্রণাম করো। এই যে যুগ পুরুষোত্তম পরম প্রেমময়, সেই সর্ববেদের সার যিনি, সমস্ত শাস্ত্রের নির্যাস যিনি, অনন্ত 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 কালের সেই পরম স্রষ্টা পরব্রহ্ম যিনি, তিনি অর্জুনের হিত উপদেশ দিলেন, মন মনা মদ ভব মদ জাজি মান নমস্কার। সজ্জন মন্ডলী, সংসারে থেকে তো করবে না, সংসারের সাগরে ডুবে যাবে, ডুববে না, সংসার সাগরে শুধু ভেসে যাবে, আসবে যাবে, আসবে যাবে, কিন্তু ডুবে যাবে না। কি সাধু বাবা, সংসার সাগরে কি ডুববে? ডুববে না। তাই ডুবার পদ্ধতিটা কি? কাঠ সে যখন নদীর শ্যাওলা লেগে ডুবে যায়, যদি তোমার ডোবার স্বাদ থাকে, এই ভক্তির সাগরে সাধু গুরু বৈষ্ণবে এই দেহরূপ কাষ্ঠখানা, এই সাধুগুরু বৈষ্ণবের এই সাগরে অবগাহন করানোর জন্য, হে সাধুগুরু বৈষ্ণব, তোমাদের চরণ ধুলি দিয়ে, তোমাদের ওই চরণ ধুলি দিয়ে আমার এই দেহরূপ কাষ্ঠখানা যদি তোমরা ভারী করে দিতে পারো, যদি তোমরা ভারী করে দাও, হে সাধুগুরু বৈষ্ণব, আমি গৌর প্রেম সাগরে আমি ডুবতে পারবো। ঠাকুর মশাই কি সুন্দর করে বললেন, বৈষ্ণবের পদধূলি তাহে মৌ স্নান কেলি, বৈষ্ণবের পদধূলি তাহে মৌ স্নান কেলি, তর্পণ বৈষ্ণবের না, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। এই মনটাকে আমি তো সেই গুরু বৈষ্ণবের আদর চরণে আত্মসমর্পণ করতে পারলাম না। ঠাকুর মশাই আমাদের ভজনের পথ দেখালেন, সেকসাদ ভজনের কথাটা বলুন। ঠাকুর মশাই, শ্রী শ্রী নরোত্তম ঠাকুর মশাইকে বলা হয় প্রেম ভক্তি মহাজন। তৈরি হয় কৃষকের ঘরে, নাকি কাঁচামাল কৃষক রাখতে পারে না, ওই মহাজনের গুদমে আটকা পড়ে যায়। কি বাবা, ঠিক আছে না? হ্যাঁ, যখন দাম বেড়ে যায় তখন বিক্রি করে। তাই প্রেম ভক্তি পৃথিবীতে ছিল, তাই আমার শ্রী শ্রী নরোত্তম ঠাকুর সেটা ভক্তির মূল্য দিয়ে কিনে নিয়ে নিজের করে নিয়েছিলেন। বললেন, বৈষ্ণবের সৃষ্ট তাহে মোর মনোনিষ্ঠ, বৈষ্ণবে নামেতে উল্লাস। সজ্জন মন্ডলী,
এখন আমরা হিন্দু সম্প্রদায়রা বৈষ্ণব বলতে ওই ললাটে যার উদ্ধকুণ্ডলী আছে, অর্থাৎ তিলক, গলায় তুলসী দাম আছে, আমরা তাকেই বৈষ্ণব বলি। এটাই রবি বল নাকি? না না না, বৈষ্ণবের কোন জাতি নেই, বৈষ্ণবের কোন সংগঠন নেই, বৈষ্ণবের কোন পরিচয় নেই, বৈষ্ণব কোন দল না, মত না, পথ না। কি বৈষ্ণব কোন জাত না, পাত না, দল না, মত না, পথ না। তাহলে কি বৈষ্ণব? বলে বৈষ্ণবত্ব যার ভিতর প্রকাশ পেয়েছে, নেতাই বৈষ্ণবত্ব, এই বৈষ্ণবত্বটা হলো সাধন মার্গের একদম শেষ স্তর। শাক্ত, শৈব, গানপত্য, সৌর, বৈষ্ণব। আর বৈষ্ণবের গুণটা কি? ভক্তি শাস্ত্র ভাগবত বললেন বৈষ্ণবের গুণটা হলো সরলতা। সে একজন কালী সাধক হতে পারে, তার ভিতর যদি সরলতাটা প্রকাশ পায়, তিনি বৈষ্ণবের প্রথম গুণটা হলো সরলতা। কোন বেকাবুকো থাকবে না, সে কোন দল মত পথ করবে না, কাউকে নিন্দা করবে না, কাউকে স্তুতি করবে না। হ্যাঁ, নিন্দা এবং স্তব দুটোকেই পরিহার করেছেন যিনি। মাছ না করে প্রশ্ন হয়ে যায়, সমস্যা নেই। নিতাই গৌর। তাই মহাপ্রভু কি সুন্দর করে বললেন না, আজকে আমরা সারা দেশে যাচ্ছি বাবা, আপনাদের আশীর্বাদ। সব জায়গায় গিয়ে গন্ডগোল, ও কালী ভক্ত, ও কৃষ্ণ ভক্ত, ও অনুকূল ভক্ত, ও ব্রহ্মের ভক্ত। ব্রহ্ম একটা ভক্ত আছে, সারা জায়গায় যায় তো আপনাদের কি পাই। তা আমি প্রথম ভাবতাম মানে ও ভালো, পরে ও ভালো, পরে ভক্তি শাস্ত্র ভাগবত বললেন ও ভালো না, এও ভালো না, দুজনেই মন্দ। কারণ এ ওকে নিন্দা করে, ও ওকে নিন্দা করে। তাই ভক্তি শাস্ত্র ভাগবত বললেন অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণের নাম। কৃষ্ণ নাম যদি করো, তোমাকে আগে অপরাধ শূন্য হতে হবে। এই অপরাধের শ্রেষ্ঠ অপরাধ কি? নাম অপরাধ 10টা আছে। 10টা নাম অপরাধে প্রথম অপরাধ হলো সাধু নিন্দা। দেখেছেন কথাটা কি বুঝেছেন আপনারা? সাধু নিন্দা মানে কি? এই জগতে যারা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে সবাই সাধু, সবাই সাধু, সবাই সাধু। শুধুমাত্র আমি একা সাধু। এই জগতে সবাই সাধু, আমি একা অসাধু। স্তবর কীট পতঙ্গ জঙ্গম নাহি দেখে, সভাকারী দেখে সে যে কৃষ্ণ স্ফুরণী। হর্ষে প্রভু কহে সুররাম রায়, কল সংকীর্তন পরম উপায়। জীবে সম্মান করি জানি কৃষ্ণ অধিষ্ঠান। এই যে মহাপ্রভুর আদর্শ, আমার গৌরের যে আদর্শ, সমস্ত জীবে সম্মান করি। তুমি যাকে নিন্দা করছো তার ভিতর কি ভগবান নেই? তুমি যাকে নিন্দা করছো তার ভিতর কি গোবিন্দ নেই? তাই তোমার চোখটা কোনো পূর্ণভাবে গোবিন্দ দেখেনি, তাই তুমিও কি নিন্দা করছো। শুধু সজ্জন মন্ডলী,
আমার মাগুরা নিতাই গৌর গোপাল সেবাশ্রম থেকে গতবার এসেছিলাম, এবার এসেছি শুধুমাত্র আপনাদের চরণ ধুলি নেওয়ার জন্য। আমি হরিকথা জানি না, হরিকথা আমি বলতেও পারি না, তবে যিনি প্রবচন করেন, যিনি বলেন, তার থেকে যে আপনারা শ্রোতৃবৃন্দ, আপনাদের হৃদয়স্থ গৌর, আপনাদের কথাটা আমার এখানে প্রয়োগ করে আপনাদের কথা আপনাদের কাছে আবার ফিরিয়ে দেব। সঞ্জয় মন্ডলী, এই পরম মুহূর্ত আমরা কত কথা বলি, কত কর্মে আমরা লিপ্ত হই। তাই কাম, ক্রোধ, লোভ, মোহ এটা সবাই জানেন। তা বললেন কামটা এক সময় চলে যায়, বৃদ্ধ হলে ক্রোধ চলে যায়, রাগলেও কিছু করার নেই, আছে নাকি? আছে? হাত তোলে। ক্রোধ, লোভ, দাঁত পড়ে গেলে পেয়ারা খাওয়া যায় না। আজকে আমার পেয়ারাটা খুব ভালো লাগে, আমাদের সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়। আপনি সংসারী মানুষ, আপনার নিরন্তর সাধুসঙ্গ করতে হবে। যত বেশি বেশি সাধুসঙ্গ করবেন তত বেশি বেশি এই জন্মে ফল পাবে। বলে সাধুসঙ্গ মানে এই যে আমার মতন? বলে না 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 না, বলে কলিযুগের সাধুকে গীতা, ভাগবত, রামায়ণ আপনি প্রত্যেকদিন ঘরে বসে সাধুর মাহাত্ম্য আলোচনা করবেন, সাধুর কথা শ্রবণ করবেন, করলে আপনার সাধু সঙ্গ হয়ে যাবে। তাই কলিযুগের যুগাচার্য, কলিযুগের উপাস্য যিনি, কলিযুগের একমাত্র অগতির গতিদাতা যিনি, এই তো আগামী পূর্ণিমার শুভ শুভাবির্ভাব তিথি। বলো শ্রী শ্রী গৌর পূর্ণিমা তিথি কি? কি সুন্দর করে বললেন, যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে। মানে দেখো, শরীর ধারণ করার ক্ষমতা ছিল না, কারণ তখনকার সময়ে যে কালগ্রাসী মহা আক্রমণ ছিল, ঠিক সেই যুগ সন্ধিক্ষণে আমার সমস্ত অবতারের সার, আমার গৌর অবতার, আমার মহাপ্রভু সেই যুগ সন্ধিক্ষণে যদি না আসতেন, সেই যুগ সন্ধিক্ষণে যদি তিনি না আসতেন, এই যে আজকে আমরা এক জায়গায় বসতে পারতাম না। কেমনই ধরিতাম দে। আজকে আমরা রাধা কৃষ্ণ বলি, কৃষ্ণ কৃষ্ণ বলি, বলে যার বলা সেই বলিয়ে দেয় তো, সে কে? হ্যাঁ, রাধার মহিমা প্রেম রস সীমা, আরে জগতে জানা তোকে বলো, ও জগতে জানা তোকে। তারপর মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী বলো বলো কে বা জানা তো? হ্যাঁ, জানানোর স্পর্ধা নেই তো কারো। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী। এবার বড় যুবতী বাবের ভক্তি, সকতি হইত ও তাই গাও গাও
পুন শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। ভেবে দেখো ভাই এ তৃণ ভুবনে এমন দয়ালু না। ভেবে দেখো ভাই, একবার ভাবো না ভাই, এই তৃণ ভুবনে এমন দয়ালু না। তাই আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া আমি না গেলাম গলিয়া। আমি বাঙালি, প্রথম সত্যটা কি, আমি হিন্দু। শুধু হিন্দু না, আমি বাঙালি হিন্দু, এটা আমার গৌরব। কেন? এই বাংলায় আমার মহাপ্রভু এসেছেন। নদিয়ার উদয়গিরিতে সচিগর্ভ সিন্ধু মাঝে কেন এসেছিলেন? বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ গৌরদয়ে পুষ্পবন্ত চিত্ত সন্ধৌ তমনোদয়ে। তিনি কেন এসেছিলেন? জীবের হৃদয়ে শুধু খালি অন্ধকার, তে কারণে দুই ভাগবত করালেন প্রকাশ। এক নিত্যানন্দ চন্দ্র আর গৌরচন্দ্র। ও বাঙালি শোনো, তোমরা কান পেতে শোনো। অন্যান্য অবতারে হয় অন্যান্য ঘরে, এবার বাংলায় এসেছে আমার পবিত্র। এবার অযোধ্যা না, এবার ওই বৃন্দাবন নাই, এবার এই বাংলায় আমাদের প্রাণের ঠাকুর, আমাদের প্রাণীর প্রাণারাম সেই মহাপ্রভু আগমন বার্তা ঘোষিত হচ্ছে সারা বিশ্বব্যাপী। আকাশে বাতাসে প্রতিটা ধূলি কণায় স্মরণ করছেন হা গৌর, হা গৌর, প্রাণ গৌর বলে স্মরণ করছেন। আর আমি এখনো প্রাণ ভরে গৌর বলতে পারি না। তাই দুই ভাগবত করালেন প্রকাশ। জীবের হৃদয়ে অন্ধকারটা কেমন? বলে ধর্ম কর্ম মানে বিশ্বহরির গীত পড়ে, রাত্রি জাগরণ করি বিশ্বহরির পূজে, আর মদ্য মাংসে পূজে মা ভবানী। ধর্ম কর্ম জানি এই, কিন্তু না, ধর্মটাকে আমাদের অনেক মায়েরা, অনেক বাবারা, অনেক ছেলেরা, অনেক মেয়েরা প্রশ্ন করে আমাদের কাছে, বলে ধর্ম কি? বললেন সত্যং বদন্তি ধর্ম, সত্যই ধর্ম। যা ছিল, যা আছে, যা থাকবে। সে কে? আমার বাবা না আমার ঠাকুর দাদা? কি গো, তো আছে নাকি? কেউ আছে? আমাদের আছে। কিন্তু দেখেন যে মা কালী, আমি মা কালী বলি, আমার বাবাও বলে, আমার ভাই বলে, সবাই মা কালী বলে, বলে না? কি বাবা ঠিক আছে তো? হ্যাঁ, পরে কিন্তু কিছু বলো না, পাটের মন্ডলের মতো গরিবের হলো নাকি আজকে একাদশীর দিন খিদে লেগে গিয়েছে। একাদশীর দিন বেশি খেতে নেই, এটা তো জানো তোমরা, তোমার সাধু দেশের লোক। হ্যাঁ, একাদশীর দিন কি উপবাস। আমার কাছে ফোন করে বলে, মহারাজ কি একাদশীর দিন কি খাবো? যা পারিস খাস, সমস্যা কি? আমি এবার ওকে ঠিক করে রাখি। তখন কালী পুজোর দিন আমি ওকে আবার ফোন করি, কালী পুজোর দিন বাবা, মা আজকে কালী পুজো না? বলে হ্যাঁ বাবা। তা তুই কি খেয়েছিস মা? ও মা
দেখি কি বলেন বাবা, আচ্ছা কালী পুজোর দিন খাওয়া যায় না কি? কেন, কি হয়েছে? খাও, কি করবে? তোর কিচ্ছু করবে না। বাবা কথা বলবেন না। কেন বলবো না রে? তুই শ্রী একাদশীর দিন 3 বার ফোন করিস আমার কাছে কি খাবো, আর কালী পুজোর দিন আপনারা তো নতুন জায়গা, আপনারা কিছু মনে করবেন না, কিন্তু আমি বলছি একটা কথা, আর তুই কালী পুজোর দিন একটু স্যাপও খাচ্ছিস রে, বোঝেন তো? বুঝে বলতে একটু লজ্জা করে, তো নতুন জায়গায় আইছি, না বললেও হয় না। আর একাদশীর দিন কি করে আমাদের মাগুরার ভাষা, খাবো 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 খাবো। কি খাবো? রুটি খাবো, লুচি খাবো, চাটনি খাবো, ডাল খাবো, না পেয়ারার ওই সন্দক লবণ খাবো? খাবো 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 খাবো। কেন গো? শ্রী একাদশী শব্দের অর্থ কি? উপবাস। উপবাস শব্দের অর্থ সন্নিকটে বাস। উপযোগ বাস, সন্নিকটে বাস। বলে সন্নিকটে বাসটা কেমন? যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনা শ্রী হরি। বোঝেন তো নাকি বোঝেন না? ও ও মায়েরা, ভালো লাগছে না মনে হয়? আমি ছেড়ে দিচ্ছি, পাঠ দেবো, আমি বেঁচে যাবো তাহলে। ওম বিষ্ণু, হ্যালো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আসলে তো আমি নামি দামি, বাবা তোমাদের নামি দামি গোসাই না। আমার নামটা যেন কি বললো মাইকে, শুনেছিলেন তো? আমার নামটা কি? চঞ্চল। ও কোনদিন স্থির হবে না, হবে না, হবে না। এটা ঘটনা বলবো, অপরাধ হবে না তো? আমাদের কিছু রসিক ভক্ত আছে, তারা বলে কি, দাদু তুমি যখন প্রাপ্তি হয়ে যাবে, দেখা গেল তোমাকে কাঁধে করে নিয়ে যাচ্ছি, কিছু দূর গিয়ে তুমি আবার উঠে বসে পড়বে। আমি কেন রে তোর এই কথা বলছিস কেন? বলে তুমি যে চঞ্চল, তুমি তো কোনো স্থির হও না, দেখো মারা গেছো আবার। তা দেখেন, একাদশী মানে উপবাস, উপবাস মানে সন্নিকটে বাস, সন্নিকটে বাস মানে একাদশী ব্রত করে বেশি বেশি করে আপনি আপনার ইষ্ট দেবতার যদি নাম না করতে পারেন, তাহলে আপনার একাদশী হবে না, হবে না, হবে না। ওই রুটি খান, চাটনি খান, পেয়ারা খান, আর না খেয়ে থাকেন, কিন্তু আপনার এই যে হরে কৃষ্ণ 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 রাম রাম হরে কৃষ্ণ রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে হরে। আর যারা বড়লোক হতে চান, অর্থবিত্ত পেতে চান, হ্যাঁ, এই আজকে আমলকি একাদশী, যদিও সেটা তিথির কারণে ত্রিস্পর্শ একাদশীতে মহাদ্বাদশী হয়ে গেছে। এই আজকের আমলকি একাদশী ফাল্গুন মাসের শুক্লপক্ষের এই একাদশীতে আমলকি দিয়ে যদি শ্রী হরি লক্ষ্মী নারায়ণের যদি পূজা করা যায়, 1000 তুলসী পত্র দিয়ে আপনার ঘরে আপনি খুব শীঘ্রই রাজা হয়ে যাবেন। যদি সারা রাত্রি জাগরণ করে কৃষ্ণ নাম করেন, তাহলে কি হবে? আপনি গোবিন্দ প্রাপ্তি হয়ে যাবেন। একাদশীটা নিয়ে কেউ তর্ক করবেন না, একাদশী নিয়ে বিতর্কের কিছু নেই। আমি একাই দোষী, জগতের সবাই ভালো। একাদশীটা কি? সাধন ভজনে। সংসারী মানুষ কিছুদিন বাদ পড়ে যায় না, তাই 15 দিন পর একটা সুযোগ করিয়ে দেওয়া হয়, তোমার আহার নিদ্রা দুটোই বন্ধ করে তুমি আবার তোমার 15 দিনের ভজন সাধন যত কম পড়ে গিয়েছে, সেটাকে তুমি আবার পূর্ণ পূর্ণ করে নাও। একাদশীর আর একটা নাম হলো কি? হরিবাস। হরিবাস। আজকে যদি কেউ কায় মনোবাক্যে বসে থাকে, অপেক্ষা করে, দেখেন না
জগতে কতজন কত প্রকারের অপেক্ষা করে থাকে, তার অপেক্ষা পূর্ণ হয়। তেমনি আজকে শ্রী একাদশীতে আপনি আপনার শ্রী গৌরার গোবিন্দের জন্য যদি অপেক্ষা করে থাকেন, আপনার বাসর আপনার ঘরে তিনি আসবেন, তিনি প্রতিজ্ঞাবদ্ধ করেছেন। শ্রী একাদশীতে যদি কেউ দুই হাত তুলে আমাকে ডাকে, আমি নাম নামিয়ে ভেদ। সত্যভামা রুক্মিণীর কথা তো জানেন ভাগবতমে। রুক্মিণী পাত্রাণী, কৃষ্ণ আমার গন্ডগোল বেঁধে গেল 8 প্রাণীর ভিতরে। তা গন্ডগোল বেঁধে গেলে নারদ আসলো, খুব বিপদ। বলে শোনো, তোমাদের গন্ডগোল করার দরকার নেই, তবে কি করবে, তোমরা যদি তোমাদের স্বামীর সমান যদি সোনা দিতে পারো, তাহলে কি হবে, স্বামী তার হয়ে যাবে। পাত্রাণী মানে বড় রানী বলে, আমার যা আছে কোনো ব্যাপার নেই, দিয়ে দেবো। উপবাস থাকতে হবে, ব্রত করতে হবে। সায়ন্নকালে মানে সন্ধ্যার সময় গোবিন্দ এক পাশে বসলো। দ্বারকার যত সোনা ছড়িয়ে দিলেন, হচ্ছে না। লজ্জা পেয়ে গেলেন, লজ্জাটা পেয়ে গেলেন। তখন ওই যে সত্যভামা রানী, উনি কিন্তু ওই ভগবত তত্ত্ব হলেও নারদকে দেখে বৈষ্ণব দেখিয়া যেবা নানুয়ার মুন্ডু, তার মুন্ডু পরে গিয়া নরকে পুন্ডু। এখন আমরা পাঠে গিয়েছি ব্রাহ্মণ তিনি। তা আমি বলে, কি গো বাবা, তুমি ব্রাহ্মণ ঠিক আছে, তা তুমি মাথাটা নিচে করে প্রণাম করলে না কেন? বলে, কেন আমরা ব্রাহ্মণ? ও, তোমরা ব্রাহ্মণ, ঠিক আছে। তো একজন ব্রহ্মচারী সাধু, সে ব্রহ্মচারী সাধু না ড্রেস পরা সাধু হলো, অন্তত পক্ষে তুমি যদি লোকচক্ষুর আড়াল করো, যেহেতু তুমি ব্রাহ্মণ, মাথা নিচে করলে তোমার অপরাধ হয়ে যাবে, মানুষ বলো ও ছোট হয়ে গিয়েছে। লোকচক্ষুর আড়ালে তো মাথাটা নিচে করতে পারতে বাবা। তাই সাধু দেখলেই বাবা মাথাটা নিচু করতে। এটা আমাদের হিন্দু ধর্মের শিক্ষা। সাধু 3 প্রকার, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। পছন্দ হতেও পারে, নাও পারে, তবে সাধু ড্রেস দেখলেও তাকে ধন্যবাদ প্রণাম করতে হয়। সেটা তুমি পায়াতেই করো, মনে মনেই করো, ধন্যবাদ প্রণাম না করলে, এই দেখেন বললেন দেবতার চরণে অপরাধ করবেন, কেটে যাবে। আপনি নামের চরণে অপরাধ করবেন, কেটে যাবে। কিন্তু সাধু চরণে মহৎ স্থানে যদি হয়, ক্ষুদ্র অপরাধ কোটি কোটি ভজনেতে পড়ে যায়। বা খুব সাবধান, খুব সাবধান। সাধু দেখলেই যদি সম্ভব হয় মাথাটা নিচে করতে হবে, আর যদি সম্ভব মনে মনে নিচে করতে হবে। তাই প্রণাম করার জন্য কিন্তু নারদ করুণা করলেন। কি করেছিলেন? সাধুর কৃপাটা কেমন দেখেছেন? বলে, দেখে সোমা, একটা তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে ওই পাল্লার উপর ছড়িয়ে দাও, নিতাই গৌর হরি বল। দেয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ এক পাশে আর কৃষ্ণ নাম এক পাশে। তাহলে কি সমান না? তাই শাস্ত্রে, ভক্তি শাস্ত্র বললেন কৃষ্ণ নাম, কৃষ্ণ বিগ্রহ, কৃষ্ণ প্রসাদ একই শব্দ। এটা আমরা প্রসাদ নেওয়ার সময় খুব হট্টগোল করি, কে নেবে কে যাবে। বলে না, তুমি প্রসাদটাকে প্রসাদ জ্ঞানে যদি না পাও, তোমার অপরাধ ঘটে যাবে।
কৃষ্ণ সম কৃষ্ণ প্রসাদ। কৃষ্ণ আর কৃষ্ণ প্রসাদে কোনো পার্থক্য নেই বাবা। সেটাকে সেই জ্ঞানে তোমাকে পেতে হবে। গ্রামে কালী পুজো হয়েছে, একজন সাধু বাবা কালী পুজো এসেছে। এখন একটু পাঠা বলিটা বন্ধ হয়েছে, তবে এক সময় তো কালী পুজো হলেই পাঠা বলি হতো। গ্রামে কালী পুজো করে পাঠা বলি দিয়ে মাংস রান্না করা হয়েছে। সাধু বাবা তো সে তো তার ইষ্টকে দেখছে, মা কালী, সে তো অন্য কিছু দেখছে না। তা পুজো শেষে সাধু বাবা প্রসাদ পান দেন। উনি প্রসাদ আরম্ভ করেছেন। ওই গ্রামের কিছু দুর্বৃত্ত মানুষ ওই মাংসটা দিয়ে দিয়েছেন। উনি একদম অবহেলাক্রমে, উনি তো অন্য কিছু করছেন না, উনি তো সাধু, উনি সেই ভগবত প্রসাদ সেবা করছেন। কিন্তু যারা দিয়েছে ওদের তো শো করছে না, তাই ওরা কি করেছে, ও সাধু বাবা তুমি কি খাচ্ছ? তখন কি খাচ্ছি রে, তাই মানে উনি প্রসাদ পাওয়ার সময় তিনি ধ্যানস্থ, উনি তো অন্যদিকে তাকান না, প্রতি গ্রাসে গ্রাসে গৌর গোবিন্দের স্মরণ করছেন আর সেবা করছেন। প্রতি গ্রাসে গ্রাসে ভালো না খাইবে, ভালো না করিবে, গ্রাম্য বার্তা কহু না শুনিবে। তাই সাধু কি করেন, সমস্ত ভোগ লাগে না ঠাকুরের। ভোগ লাগানো দেখেছেন আপনারা? দেখেছেন কি বাবা, দেখেছেন ভোগ লাগানো? দেখেছেন? ভোগ লাগিয়ে ওই সব কিছু দিয়ে, কেন ওই যে মহাপ্রভু বললেন না, কি সাধু বাবা, ও সাধু বাবা। কিন্তু সাধু বাবারা যা সেবা করে বাবা, বলবো লজ্জা করে বলতে। আজকে একাদশী তো, তা সাধু বাবা একটা ফর্দ করে দিয়েছেন, 1/2 কেজি ছানা, 8টা কমলা লেবু, 2টো নারকেল। তা মূর্তি মরণ আমার সামনে চলে এসেছে। তার বাবা তোমার চরণে অনন্ত করি ধন্যবাদ। তা এই সেবাটা কি তোমার একাদশী না দ্বাদশী? এত পরিমাণে ঝাল আর তেল দিয়ে পনিরের তরকারি করে, পরের টুকার বললাম। আবার ইদানিং দেখি কি কাশ্মীর পনির বানায়, কি বলবো বাবা। আমরা ধরেন ছোটবেলার থেকেই আমাদের বাড়িতে প্রসাদের ব্যবস্থা আছে, আমরা প্রসাদ বুঝি। আমাদের পরম পূজ্যপাদ মহানামব্রতজি, পরম্পরায় ওনার সমস্ত শিষ্যবর্গ, আমাদের তালকড়ি আশ্রমের গুরুবর্গ, নবদ্বীপের গুরুবর্গ, এই যে আমরা ছোটবেলার থেকেই দেখেছি, তারা তো এগুলো সেবা করেনি আর ভগবানকে ভোগ লাগাইনি। গীতায় আছে না, সাত্বিক, রাজসিক, তামসিক। বলে সাত্বিক খাবারটা কি, বলে অতি কটু, অতি অম্ল, অতি ঝাল, এই অতিটা বাদ দিতে হবে। গত পরশুদিন এক জায়গায় প্রসাদ পেতে গিয়েছি, এত পরিমাণে তেল আর ঝাল দিয়েছে, আমি বললাম তোকে স্নান করিয়ে দেব। সাধু বাবা, জিহ্বার লালসা ইতি উতি ধাই, জিহ্বার লালসা, হ্যাঁ কি বলেন, একটু চই বেশি করে না পেলে কি রসাটা ভালো হয়? রাধেশ্যাম, হরে কৃষ্ণ। বলে গোসাই আপনি পাটে চলে যান। আজকের সমাজের ব্যবস্থায় আমরা অনেক পিছিয়ে গিয়েছি। সাধু কি সেবা করবে? সাধারণ কথা সবাই জানে, সাধু ঘি আতপ চালার কাজ করা খাবে। নিতাই গৌর একাদশী দিন নিরম্ভ উপবাস। বলে ডায়াবেটিস, কেন তোমার ডায়াবেটিস হয় গো? হরি গুরু বৈষ্ণব সেবা করে ডায়াবেটিস কেন হবে? বলে আমার করোনার ভয় আছে। বলে করোনা কেন হবে? রাখে হরি মারে কে? আমি যদি গোবিন্দকে গৌরকে আপন করে নিতে পারি, আমি জগতের সব কিছুকে আপন করে নেব। সাধন হয় সাধন
সাধন নাই দেহ পতন। কি দুটোর একটা তো করতে হবে। তাই সজ্জন মন্ডলী, নাম নামে যদি অভেদ হয়, সেই নামকে যদি আমি আশ্রয় করি তাহলে আমার ভগবানকে আশ্রয় করা হবে। তাই একাদশী করে খাবো খাবো না করে কৃষ্ণ নামটা বেশি বেশি করে করবে। হরি বল। খাবো 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 করবে না। আর শ্রী একাদশী করে পারণটা যথাসময়ে করবেন। পারণটা যথা সময়ে করবেন। পারণটা স্নান করে। আর যারা মাছ খান, আমি হাত জোর করে বলবো তারা অন্ন ভোগ দেবেন না। অনেক জায়গায় আমরা শুনছি এমন, এবং চিড়ে ভোগ দেন না। আপনি পারেননি, শ্রী একাদশী করেছেন ঠিক আছে, তবে পুরী প্রসাদ আপনি মুখে দিয়ে তুলসী জল দিয়ে আপনি পারণ করবেন, কিন্তু অন্ন রান্না করে দেবেন না। নেতাই গৌর হরি বল। শ্রী একাদশী ৮০ বছরের থেকে ৮ বছরের থেকে ৮০ বছর পর্যন্ত প্রত্যেকটি নরনারীর একাদশী ব্রত করা একান্ত কর্তব্য, একান্ত কর্তব্য, একান্ত কর্তব্য। তবে অনেকে বলে থাকেন সতবা মানুষ নাকি একাদশী করলে তার স্বামীর মৃত্যু হয়। একাদশী মাহাত্মে সেই মুচুকুন্দ রাজা বললেন কি? বললেন আমার রাজ্য মাঝে ঘোড়া হাতি পর্যন্ত একাদশী করবে। বলতে বলতে ওনার জামাই এসে গেছে। জামাই তো একাদশী মানে উপবাস করতে পারে না। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহরে ওই জামার মৃত্যু হয়ে গেছে। তবু ওই মুচুকুন্দ রাজা সেই অনার বলে এও ভালো, একাদশীর দিন তার মৃত্যু হয়েছে। তা যদি কারো একাদশী ব্রত করে কারো স্বামী যদি মৃত্যু হয়ে যায় তাও ভালো। এটা স্মৃতির একটা মত না, পৌরাণিক একটা তত্ত্ব যে শতবার একাদশী করতে পারবে না। আমাদের জাতিগত প্রথা অনুযায়ী একটা সম্প্রদায়রা এই কথাটা প্রকাশ করেছেন, কিন্তু না, যিনি কৃষ্ণ মন্ত্র দীক্ষিত, যিনি গৌরকে আপন করে নিয়েছেন, তার একদম মৃত্যু পর্যন্ত তাকে একাদশী করতেই হবে। একাদশী করতেই হবে। একাদশী বাধ্যতামূলক। দেখেন না, মা বাবা মরে গেলে হিন্দুরা কি করে? একাদশী ব্রত করে না? আপনাদের দিক করে না? করে না? হ্যাঁ, কেন করে? একাদশী ব্রত হলো সর্বজনীন ব্রত। একাদশী ব্রত হলো ভগবত প্রাপ্তির ব্রত। একাদশী অনেকে বলে থাকে বাত ব্যথার জন্য একাদশী করে। আমরা যখন ছোট ছিলাম বলতে দেখতাম, বলে একাদশী ব্রত বিধবারা করে। বিধবারা একাদশী করে? তা তুমি কি খুব বড় সধবা? হ্যাঁ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, জ্যোতি, ব্রতী, ব্রহ্মচারী যিনি একাদশী ব্রত করেন না তার মুখ দেখব না। তোমার যত প্রকারের সাধন স্বীকৃতি থাকুক, যত প্রকারের সাধন ফল থাকুক, তুমি যদি শ্রী একাদশী না করো, দেবাদিদেব মহাদেব তিনি কৈলাসে বসে শ্রী একাদশীর দিন বেশি বেশি করে রাম নাম জপ করতেন। ভগবান ভোলানাথ তিনি একাদশী করেছেন, ব্রহ্মাদেব একাদশী করেছেন, আমাদের আত্মা শক্তি তিনি একাদশী ব্রত করেছেন। বিষ্ণু পর্ব, বিষ্ণু জাত পর্ব, এই বিষ্ণু পর্বকে যিনি অশ্রদ্ধা করেন, এই বিষ্ণু পর্বকে যিনি নিজের না করে নেন, তিনি পৃথিবীতে অসুর 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 অসুর। ওই যে মা দুর্গা দেখেন না মারে, তিনি আমাদের সমাজের অসুর। তিনি আমাদের কত কষ্ট করবেন। অতএব আপনি আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার সংসারে, আপনার পাড়ায় সবাইকে শ্রী একাদশী ব্রত করার উদ্বুদ্ধ করবেন। সজ্জন মণ্ডলী, শ্রী একাদশীতে আপনি যদি মনপ্রাণে যদি এই একাদশী
একাদশী দ্রুত করেন, এই ব্রতের ফল যদি আপনার কাছে থাকে, ওই যমরাজ আপনার কাছে আসতে পারবে না, পারবে না, পারবে না। বলে রাখেন গোসাই, আমি এমন করে শ্রাদ্ধ করিয়ে দেব, 4খানা রুই মাছ এবং 8টা করে চিংড়ি মাছ খাইয়ে দেব, আমি একদম সশরীরের সঙ্গে চলে যাব। নিতাই গৌর। আর ঠাকুর মশাইকে এমন দান দেব, চন্দন কাঠের খাট দেব, আর অত 10 কেজি দুধ হয় এরকম গাভী দিয়ে দেবো। বলে কিচ্ছু হবে না। শ্রাদ্ধটা কি? ও হিন্দু মায়েরা, ও হিন্দু বাবারা, শ্রাদ্ধ শব্দের অর্থ কি? শ্রদ্ধার সহিত শ্রী গোবিন্দের চরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণ। সেটা কি? প্রত্যেক দিন, একদিন না বাবা। বলে তাহলে আমরা ঠাকুমার সাথে করাই কেন? এটা লৌকিকতা করতে হয় তাই। তাও ঠাকুমার সাথে যখন মন্ত্র বলে, আমাদের হিন্দুরা তো শোনে না, যাচাই করে নেয় না। এখানে আমাদের সরকার একটা ব্যবস্থা করেছে, আমি সেখানে কয়েকটা অনুষ্ঠানে গিয়েছিলাম। তো এখন আমাদের করে না তো, দুর্গাপুজো কি দেখি করছো? যা, শ্রাদ্ধের মন্ত্র কি বলা জানেন? অধিপতায় শ্রী বিষ্ণুবেই নমঃ, সম্প্রদানায় ব্রাহ্মণের প্রণাম। এই দর্ভ ব্রাহ্মণের চরণ অর্থাৎ গোবিন্দের চরণে এই সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে একদিন। আর প্রত্যেক দিন আপনাকে শ্রাদ্ধ করতে হবে মায়েরা বাবারা। বলে খবরদার সামনে রোজা চঞ্চল গোসাইকে আনবা না। কেন? শ্রী একাদশী দিন শ্রাদ্ধ করার কথা বলো, খবরদার আনবা না, আনবেন না, ভালো লাগবে, ভালো লাগবে। বলে প্রত্যেক দিন শ্রাদ্ধ করতে হবে। কেমন? বলে গীতা পড়েন আপনারা? শোনেন গীতা? গীতায় ভগবান কি করেছেন? গীতায় ভগবান সেবাটা চেয়ে নিয়েছেন। নিতাই গৌর হরি বল। ভগবানের কি সেবা দেবেন? আপেল, মাখন, মিষ্টি? বলে না না না, আমার ভগবান সেটা চাননি। ভগবান কি করেছেন? সেবাটা চেয়ে নিয়েছেন। ও হিন্দু বাবারা, ও হিন্দু মায়েরা, ভালো করে শোনো, তোমার ভগবান তোমার কাছে সেবা চেয়ে নিয়েছেন। তোমার একবার পিছনের দিকে তাকিয়ে দেখো তো, কতদিন তুমি দাওনি। একবার ভালো করে বুঝে দেখো তো, কতদিন দাওনি তুমি। বলে সেবাটা কি? গীতা পড়ো তো। গীতা পড়ে হিন্দুরা কখন? মানুষ যখন মরে যায়, বুকের উপর গীতা দেয়, ওই একটু পরে আবার আমাদের মায়েরা বলে, খবরদার ওই গীতা ঘরে তুলিস না, ওই গীতা শ্বশুর হয়ে গেছে। আপনি শ্মশানে যান, দেখেন হাজার হাজার গীতা পড়েছে, হাজার হাজার গীতা। লজ্জা করে না আপনাদের? যেখানে দেখবেন এই গীতা বুকের উপর শ্মশানে নিয়ে যাবেন না, গীতাটা ঘরে রাখবেন। গীতা মে হৃদয়ং বাদ্য, গীতা মে সারত্তমম, গীতা জ্ঞান তিলক পরমম। গীতার একটি অক্ষর সাক্ষাৎ ভগবান। একজনের ওই করে বিয়ে করেছে, তো করার পর ওটা কেটে গিয়েছে, তারপরে মানে নিজে গলা টিপে তার স্ত্রীকে হত্যা করেছে। তো ই করে বিয়ে করেছে। বর্তমান যুব সমস্যা যেটা আমাদের, ই করে বিয়ে করেছে, তা গলা টিপে ফেলে ফেলেছে। তো ফেলে মারা কি হয়েছে জানেন? ওই যে আত্মা, কারণ সনাতন ধর্ম তো আত্মাকে অবিনশ্বর জানে। আর আত্মাটা কি করে? পৃথিবীতে বারবার আসে জন্মান্তরবাদ। তুমি অন্যায় করেছো, তোমার একবারেই বিচার হবে না, তোমার সুযোগ দিয়ে হবে, যাও আবার ক্লাস 9-এ থাকো, ভালো করে পরীক্ষা দিয়ে আবার মেট্রিক পাস করো। এটা উদার ধর্ম। হিন্দু ধর্ম উদার ধর্ম। হিন্দু ধর্ম সমস্ত ধর্মের জননী সেবা। সনাতন ধর্ম আদি ধর্ম। নিতাই গৌর হরি বল। আমি হিন্দু, তাহলে বলতে হবে আমার ভিতর কোন হীনতা থাকবে না, আমার ভিতর কোন সাম্প্রদায়িকতা থাকবে না। আমি হিন্দু, আমার হীনতা দূর করে নিতে হবে। আমি সবাইকে আপন করব, সবাইকে কোলে তুলে নেব। যুগে যুগে যোগ পুরুষোত্তমগণ যারা এসেছেন, তারা কি বিচার করেছেন গো বাবা?
আজকে দেখি বৈষ্ণবরা বিচার করে, আজকে শাক্ত মন্ত্রেরা বিচার করে, হ্যাঁ মন্দিরের ভিতরে আসবেন না, আপনি তো ব্রাহ্মণ না। বৈষ্ণবরা বলে তুমি মাছ খাও, তুমি আমার পাশে বসে খেতে পারবে না। সমস্ত জীবে সম্মান দিবে, জানি কৃষ্ণ অধিষ্ঠান। আমার মহাপ্রভু কি কথা বলেছেন, আমার মহাপ্রভু সার্বজনীন কথা বলেছেন, আমার গৌর নিতাই চাত্তিক বলেছেন কি, যারে দেখো তারে কহ দন্ত দৃঢ় ধরি আমারে কি নিয়া রহ ভজগণ হরি। মুখে বলি কাজে করি না, মুখে বলি কাজে করি না, হবে না। মুখে বলতে হবে, কাজেও তাই করতে হবে। একজন সাধু যখন সেবা করেন, বৃন্দাবনে পাগলা বাবার মন্দির আছে 14 তলা, আপনারা গিয়েছেন কিনা জানি না। শ্রীরাম বৃন্দাবনে এই নড়াইল জেলায় ওনার জন্মস্থান। উনি মহাকালের উপাসক ছিলেন। মহাকাল, শিব না কালী না, মহাকাল। এই মহাকাল হলেন, এই মহাকালের থেকেই মা কালীর উৎপত্তি। আর মা কালী যিনি ভৈরব, তিনি হলেন মহাকাল, শিব না। আর মা কালীর পায়ের তলে যিনি আছেন, উনি সর্বরূপা শিব। এটা কি জানেন না আপনারা? অনন্ত মানুষের অনন্ত মৃত্যুকে মা পদদলিত করে রেখেছেন, ওটা মায়ের বাহন। আর ওনার ভৈরব হলেন মহাকাল। তিনি মহাকালের সেবা করতেন। মহাকাল কি জানেন? শিবকে পদদলিত করেছেন। ব্রহ্মার 5টা মাথা ছিল, বেদকে অস্বীকার করার জন্য একটা মাথা হাতে করেছেন, আর গোবিন্দের চক্রকে নিয়েছেন। এই মহাকাল উপাসক শ্রীরাম বৃন্দাবনে গেলেন, বললেন তুমি আমার গুরুর সেবা কর। কৃষ্ণ নাম করে করে এখন মহাকালের সেবা করেন। তো ওনার একটা সিদ্ধাই ছিল। সিদ্ধাইটা বোঝেন? যতক্ষণ পর্যন্ত ভক্ত সেবা না হবে ততক্ষণ তুমি ঘুমোতে পারবে না। বয়স হয়ে গেছে, বৃদ্ধ, তার দিন খুব অসুস্থ, হাসপাতাল আরম্ভ করেছেন কেন, প্রায় সমাপনের পথে। কিন্তু পাগলা বাবা ওই দিন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। ওই ঘুমানো সারা, মৃত্যু হয়ে যাও সারা। সাধুর ধর্ম কি? সবাইকে খাইয়ে নিজে খাওয়া। ব্রাহ্মণের ধর্ম কি? পঞ্চভূতে নিবেদন করে খাওয়া। হ্যাঁ, আর তোমার ছুঁয়ে দিলে তুমি খেতে পারো না, তোমার সার্বজনীনতাকে নষ্ট করে দিয়েছ। তাই সজ্জন মণ্ডলী, আমাদের এই সার্বজনীনতাটাকে আমরা যদি সুপ্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে মানব জন্মটা কিন্তু বিপদে চলে যাবে। আর এই সর্বধর্ম সমন্বয়ের জন্যই আমার মহাপ্রভু এসেছিলেন। 10 মাস 10 দিন অতিবাহিত হয়ে গেছে। এই আজকের একাদশী না, একাদশীতে লীলাম্বর চক্রবর্তীর বাড়িতে তো মা রয়েছেন, তা 10 মাস 10 দিন গত হয়ে গেছে। কবিরাজ এসেছেন, আর লীলাম্বর চক্রবর্তী জ্যোতিষ সকালবেলাতে দেখছেন কি হলো। তাই সখীদের সঙ্গে করে আমার সচিমা গঙ্গা স্নানে গিয়েছে। গঙ্গা স্নানে গেলে এদিকে শ্রী শ্রী রামাচার্য হরিদাস আর শ্রীমান অদ্বৈত প্রভু, আমার গৌর আনা ঠাকুর, যিনি, যার ডাকে গৌর আসে, যিনি সদাশিব। আমার একটা বাবা, আমি ব্যাসাসনে বসার সময় একটু অনুরোধ করেছিলেন সেই বাবাটা, যে আপনি একটু বলবেন যে আমাদের হিন্দুদের ভিতরে একটা প্রভাব, মানে একটা ব্যাপার দেখা যায়, শিবরাত্রির ব্রত। এই শিবরাত্রির ব্রতটা কি শুধু মেয়েরাই করবে, না পুরুষ লোকেরাও করতে পারে? আমার একটা বাবা প্রশ্ন করেছিলেন, অন্ধকারে মুখটা দেখতে পারিনি। তাই বাবা, তোমাকে আমি বলি, তুমি উত্তম প্রশ্ন করেছ। আমাদের হিন্দুরা, আমাদের 99 জন হিন্দু জানে শিবরাত্রির উপবাস করলে ভালো স্বামী পাওয়া যায়। মিথ্যা কথা।
বলে কি বলেন? বলে আমি এই ব্যাসাসনে বসে বলছি এবং চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদিও বলতে নেই কথাটা অপরাধ হয় এরকম বলে। শিবের উপবাস করলে কি হয়? জ্ঞান বৃদ্ধি হয়। শিব হলেন জ্ঞানের দেবতা, জ্ঞানের প্রতীক। কোন জ্ঞান? বিশুদ্ধ জ্ঞান। কোন জ্ঞান? ভগবত জ্ঞান। শিবরাত্রির ব্রত শুধু ছোট ছোট মেয়েরা করবে। ও হিন্দু, কে বলেছে তোমাকে? হ্যাঁ, কে বলেছে? 8 বছরের থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকটি নরনারীর এই শিবরাত্রির ব্রত তাকে বাধ্যতামূলক করতে হবে, করতে হবে, করতে হবে। শিবরাত্রি ব্রত মহাব্রত, জন্মাষ্টমী ব্রত মহাব্রত, রামনবমী ব্রত মহাব্রত, নৃসিংহ ব্রত মহাব্রত, দুর্গাষ্টমী ব্রত মহাব্রত। এটা হিন্দুর একান্ত কর্তব্য যে তুমি কালী উপাসক হও, আর রাম উপাসক হও, আর কৃষ্ণ উপাসক হও, এই ব্রতগুলো সার্বজনীন তোমাকে করতে বলে। কেবল বললেন ভাগবত যে একাদশী সর্বোপরি ব্রত। তাহলে আমাদের এই ব্রত করতে হবে কেন? বলে ভক্তিশাস্ত্র ভাগবত বললেন যে তোমার জন্মের পর থেকে তো তুমি একাদশী করনি, কতগুলো বাদ পড়েছে। তাই তোমার জীবনের সমস্ত একাদশী গুলো যদি পূর্ণ না হয়, তুমি তো সেই পরম প্রেমময়ের কাছে যেতে পারবে না। তাই সাপোর্টিং ব্রত এই শিবরাত্রি, দুর্গাষ্টমী, রামনবমী, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা। সজ্জন মণ্ডলী, শিবরাত্রি ব্রত প্রত্যেকটি নর নারীর একান্ত কর্তব্য। শিবরাত্রি ব্রতে কেউ ঘুমোতে পারবে না। শিব ঠাকুরকে একটা বেলপাতা, একটু জল দিলেই উনি তুষ্ট হন, তাই ওনার নাম আশুতোষ। যে বাবাটা প্রশ্ন করেছ, শিবপুরাণের বিশেষভাবে এবং স্মৃতি উদ্বাহ তত্ত্বের বিশেষভাবে আছে শিবরাত্রি ওই ছোট ছোট মেয়েরা করবেন। আমাদের মন্দিরে আসলে যা তোর বাবা তোর মা উপবাস করবে, তুই করেছিস কেন? এটা একটা কেমন প্রবর্তিত অনুষ্ঠান হয়ে যাচ্ছে আমাদের। এটা আমাদের না জানার একটা ভান করে আমরা একটা মিথ্যা প্রবচন দিয়ে বেড়াচ্ছি। শিবের পুজো করলে জ্ঞান হয়, শিবের উপাসনা করলে মহাজ্ঞান হয়। শিব হলেন শম্ভুনাং পরম বৈষ্ণব, কৃষ্ণ প্রাপ্তির পরম সোপান, পরম উপায় আমার দেবাদিদেব মহাদেব দেন। বলে হর হর মহাদেব ভোলে বাবা কি, সেই ভোলেনাথ, সেই সদাশিব অদ্বৈত ঠাকুর হয়ে আজকে শান্তিপুরে না নবদ্বীপে অদ্বৈতের হুঙ্কারে গোলক সইতে নারে আইলা না গররাজ, তাহার পীড়িতে আওল তুরিতে উদয় নদিয়ার মাছ। বললেন হে সদাশিব, আগত স্বাগত সুস্বাগতম। তুমি যদি না বলো আমি তো পৃথিবীতে যেতে পারবো না। তাই নবদ্বীপে বসে তিনি ডাকছেন হুঙ্কার দিয়ে, জগৎকে শিক্ষা দিচ্ছেন কেমন করে ভগবানকে ডাকতে হয়। কাঁদে ডাকে বাহু তুলি, আমাদের হাত তুলতে লজ্জা করে নাকি? ডাকে বাহু তুলি, কাঁদে ভুলি ভুলি, দেহে বিপরীত কম্প। এই বিপরীত কম্প কৃষ্ণ নাম করে যদি শরীরটা যদি না কাঁপে, কৃষ্ণ নাম শ্রবণ করে যদি চোখে যদি জল না আসে, জানিবে অপরাধ আছড়ে প্রচুর। কীর্তন করে করে পাগল করে গেলাম, কিন্তু নিজের চোখে জল নেই। মহাপ্রভু বললেন আপনি আচরণ ধর্ম জীবকে শিখায়, আপনি আচরণ না করলে জীবকে শেখানো নাই যায়। নিজে আচরণ করতে হবে। আজকে পুরোহিত, আজকে বাবাজি, আজকে মহারাজ, আজকের ব্রহ্মচারী, আজকের কীর্তনিয়া, আমাদের সমাজের যারা আচার্য ভূমিকায় আছেন, আমি ভাগবতের
এই ব্যাসনে বসে আপনাদের চরণে আমি একটি নিবেদন করব, সেটা হলো যে যেখানে আছেন সেখানেই অসাম্প্রদায়িক ভাবে, সার্বজনীন ভাবে আমার মহাপ্রভুর ভাব আদর্শে, আমার গৌর গোবিন্দের আদর্শটাকে আপনি সবার কাছে গিয়ে বলেন, সবার চরণে হাত দিয়ে বলেন, সবার কাছে গিয়ে বলেন, সবাইকে আপন করে নেন। ওই দূরে দূরে না ঠেলে সমস্ত হিন্দুদের আপন করে নিজের কাছে নিয়ে আসেন। আজকে মানুষ যেভাবে ধর্মান্তরিত হচ্ছে, এর কারণ কি? আমি আপন করে দিতে পারছি না। তাই আমরা এক মায়ের সন্তান, আমরা এক জাতি, আমরা হিন্দু। সে আপনি উপাসনা তত্ত্বে যেখানে যান, কোনো ব্যাপার নেই। আমাদের প্রথম পরিচয় কি? আমি হিন্দু। দ্বিতীয় পরিচয় কি? আমি বাঙালি। সোনার বাংলা, এই বাংলায় আমার জন্ম হয়েছে। এই বাংলায় এখনো ফসল ফলে, মাটি খুঁড়ে বীজ দিলে ফলে না কি? এই সোনার বাংলা। এ বাংলায় পদ্মা, মেঘনা, যমুনা, গঙ্গা বিধৌত এই বাংলা। এই বাংলার আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। আজকে একটু লাইট বাদে আপনি বাইরে যান, যে সুন্দর জ্যোৎস্না উঠেছে, এই শুক্লপক্ষের ফাল্গুনী পূর্ণিমার অপূর্ব জ্যোৎস্না। তাই অদ্বৈত ঠাকুর ডাকছেন, তুমি এসো। স্নান করতে গিয়েছেন সচিমা, দেখিনি কি ওই যে অদ্বৈত চোখের জলে তুলসী পত্র ভিজিয়ে নমো গোবিন্দায় নমো বলে গঙ্গায় যে বিসর্জন দিতেন। ভগবান কি আর রইতে পারে? কোন এক সময় অদ্বৈত ঠাকুর সমস্ত শাস্ত্র, বেদ, বিধি, স্মৃতি, স্মৃতি বিচার করে দেখছেন। দেখতে দেখে দেখেন কলিযুগে তো কৃষ্ণ অবতার হবে না, হবে না, হবে না। কিন্তু আমি যে প্রতিজ্ঞা করেছি তোমার এনে দেখাবো, আর তুমি যদি না আসো এই ঘোর কলিযুগের মানুষের কোন প্রকারের উদ্ধার হবে না। তাই তুমি একবার এসে দেখে যাও তোমার জীবনের কি পরিণতি। তাই সমস্ত শাস্ত্র বিচার করে করে দেখে দেখলেন কি? দেখলেন চোখের জলে তুলসী পত্র। যদি কোনো ভাগ্যবান, যদি কোনো ভাগ্যবতী নম গোবিন্দায় নম বলে গোবিন্দের চরণে পড়ে গোবিন্দ না সে থাকতে পারেন না, পারেন না, পারেন। তাই অদ্বৈত ঠাকুর ওই যে তুলসী দিয়েছেন, গৌর দেশে গিয়েছেন, শচীগরম সিন্ধু মাঝে গঙ্গা স্নান করতে গিয়েছেন। এই শ্রী একাদশী সকাল বেলায়, আজকের এই আমলকি একাদশীতে মা দেখেন কি অনেক তুলসী পত্র একদম ওনার পরিক্রমা করে নাভিতে স্পর্শ করে গঙ্গায় চলে যাচ্ছে। একজন গর্ভবতী মার যদি এরকম হয়, সেই গর্ভবতী মার কি অবস্থা হয়? সখীদের ডাকছেন, সবাইকে ডাকছেন, ভীতু হয়ে পড়েছেন। ফিরে গিয়েছেন ঘরে, বাবার কাছে বলছেন। বাবা বললেন, ও বুঝতে পেরেছি। ওই যে ঠাকুর ঘরে ছোট ছোট পা, একই কেবল ঠাকুর ঘরে লিখে আসলাম, ছোট ছোট পা, হাই হাই বলছেন। কেন স্বামী জগন্নাথ মিশ্রকে ডেকে বলছেন, আরে আমাদের ঠাকুর ঘরে ছোট ছোট পা নিয়ে কি খেলা করে? আবার দেখেন রাত্রে ঘুমিয়ে আছে ওই 10 মাস 10 দিনের অন্তঃসত্ত্বা মা। দেখেন কি ওই উঠোনটা আলোকিত হয়ে পড়েছে। অনন্ত অনন্ত জগতের দেবতাগণ সচি অঙ্গনে সচিমাকে প্রণাম। কারণ সচি মায়ের গর্ভে আমাদের প্রাণের প্রাণারাম, প্রাণের প্রাণারাম। তাই সাধক দাস, সাধক দাসী আরো এক পক্ষ, মানে আরো 15 দিন। আজকে একাদশী, তো আরো আগের থেকেই গৌরীরা স্মরণ করছেন। গৌর বলে পাগল হচ্ছেন, গৌর বলে পাগল হয়ে গৌরের আশার। গৌর কি একদিন আসে?
জন্মাষ্টমী, জন্মাষ্টমী, জন্মাষ্টমী না কিন্তু জন্মাষ্টমী। গীতার যে শ্লোকটা পড়বেন, দিব্য জন্ম কর্ম মেব চ, তিনি প্রত্যেক দিন আসেন বলে। হ্যাঁ, প্রত্যেক দিন জন্ম হয় কোন ভাগ্যবানের, কোন ভাগ্যবতীর হৃদয় আমার গৌর আবির্ভূত হয়। তাই গৌরের এই আবির্ভাবটা কেন স্মরণ করি? যদি আমার হৃদয় মন্দিরে আর প্রাণের ঠাকুর যদি আসে, আমার জীবনের যদি শুভ পূর্ণিমা যদি আমার হৃদয় হয়, তাই গৌরীরা স্মরণ করছেন। সচিমা সভাকারে ডাকি কহে এক কথা, কারা যেন কে আসে, কে যেন আসে আমারে করায় প্রণাম, আমার উদরে প্রণাম করে। আবার বলছেন, দেখো মা, আমি না বসে রয়েছি, আমার পাশে যেন কে বসে রয়েছে। গৌরলীলা, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত ভালো করে পড়বেন। গৌর না জানলে কৃষ্ণ জানতে পারবেন না। আর গৌর যত বেশি করে জানবেন, কৃষ্ণ হলো আগুন, আর গৌর কি? গৌর হলো গঙ্গা জল। গৌরকে যদি না জানেন, কৃষ্ণকে জানতে গেলে কিন্তু বিপদে পড়ে যাবেন। বলে কিরকম? বলে যে গৌর, যে কৃষ্ণ, সেই গৌর। বলে ঠিক আছে, এবার কি হয়েছে? মাদকতা না ভিন্ন হয়েছে। হ্যাঁ, কি বাবা? আগেকার রূপাই 10টা দিত, আর এখনকার রূপাই কি দেয়? কেটিএম দেয়। সাদা থাকে, তাই মডিফাই হয়ে তিনি এসেছেন আমার গৌর। তাই সচিমায়ের ওই পরিক্রমা করার পর ওই ওনার বাবা বলছেন, আমি বুঝতে পেরেছি কে এসেছে তোমার। এই আগামী পূর্ণিমাতে সাধক দাস, সাধক দাসী এই হৃদয় গর্ভে, এই হৃদয় গর্ভে গৌর আবির্ভূত হবে। কত ভাগ্যবান, কত ভাগ্যবতী হৃদয় গর্ভে তিনি আবির্ভূত হবেন, যারা হা গৌর, হা গৌর বলে প্রাণ কেঁদে অপেক্ষা করে আছে। তাদের ওই পূর্ণিমার শুভ সন্ধ্যায় এই হৃদয় মাঝে গৌর আবির্ভূত হবে। জগদ্দৈতং ব্রহ্মার্থ নিশলম তদবাস্যতুর্ভা যাত্তন্ত্রজামি পুরুষে কিশোর সংবিভূষ সর্বৈশ্বর্য পুণ্যজয় ভগবান স্বয়ং ন চৈতন্যাৎ জগদ্গতি পরতত্ত্ব পরমেয়ম। সর্বতত্ত্বের সার, সর্ব তীর্থের সার, সমস্ত শাস্ত্রের সার, সমস্ত শাস্ত্রের, সমস্ত শাস্ত্রের যিনি নায়ক, তিনি আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই আমরা প্রত্যেকেই অপেক্ষা করে থাকি তিনি যেন আমার হৃদয় গর্ভে আবির্ভূত হন। আর সইতে না পারি, আর সইতে না পারি গৌর। হে হে বন্ধু গৌর, তুমি কৃপা করে আমার হৃদয় গর্ভে তুমি একবার হৃদয় গর্ভে উদয় হও গৌর। হাগৌর, হাগৌর। ওই যে ভগবান দাস বাবা নবদ্বীপে গৌর গৌর বলে পাগল হয়েছে। তিনি গৌর হলুদ রং দেখলেই তাকে জড়িয়ে ধরতেন, মানে এমন পাগল। একজন মা ওই হলুদ কাপড় পরে স্নান করছে, একবার গিয়ে যুবতী মা তাকে হাগড়ে একদম জড়িয়ে ধরেছে। এবার কি হয় বলেন? পরের টুক তো বোঝেন কি হয়? তাও সবাই যারা চেনে জানেন বলছে, এই তোমরা বাবাজিকে কিছু বলো না। ওনার স্বভাব, এই যে স্বভাব, এই স্বভাবটা কবে পরিবর্তন হবে? আবার গৌর স্বভাবে আমি স্বভাবিত হব। জীব নিত্য কৃষ্ণ রাস তাহা ভুলে গেলা, মায়ার গলাতে বললাম আমি যে গৌর দাস, আমি যে কৃষ্ণ দাস, আমার স্বরূপটা আমি হারিয়ে ফেলেছি। এই স্বরূপকে আবার যদি জানাতে হয়,
গুরু বৈষ্ণবের সঙ্গ চায়। একজন শিষ্য ওই গুরুদেবের আশ্রমে এসেছে, বলছেন গুরুদেব আপনার চরণে আমার ঠাঁই দেবেন। হ্যাঁ বাবা তুমি থাক। তোর একটা শর্ত আছে আমার আশ্রমে। বলছেন কি শর্ত? বলে আমার আশ্রমে যত গঙ্গা লাগবে তুমি সব আনবে, পারবে তো? বলে হ্যাঁ পারবো। একটা মাটির কলস ওই নবশিষ্যের হাতে দিয়েছে, বলছে যে প্রত্যেক দিন জল আনেন। তা স্বরূপটা জাগ্রত হয়নি, ওই যে মায়ার স্বরূপটা, কেন আমি এত অর্থবিত্ত ইত্যাদি ইত্যাদি, না আমি জল আনবো, নিতাই গৌর হরি বল। তখন চিন্তা করছেন জল আমি আনবো না, কিন্তু না তো বলতে পারবো না গুরুদেবকে। তাই মাটির কলসটা যদি আমি ভেঙে ফেলে দিই তাহলে তো আমার আর জল আনা লাগবে না। নিতাই গৌর হরি বল। কি হয়েছে, ওই মাটির কলসটি যখন ভাঙতে গিয়েছে, বিবেক রূপী কলস বলছেন ভাই তুমি আমাকে ভেঙো না, তুমি আমাকে ভেঙো না, তোমার যদি ভালো না লাগে তুমি আশ্রম থেকে চলে যাও, কিন্তু তুমি আমাকে ভেঙো না। জানো এই শ্রী গুরুদেবের স্পর্শ পেতে এবং এই কলস রূপ ধরতে আমার অনেক অনেক পরিশ্রম হয়েছে, অনেক কষ্ট পেতে হয়েছে, তবে এই মাটির কলস হয়েছে আমি প্রত্যেক দিন গঙ্গা স্নান করি, আর প্রত্যেক দিন সাধু গুরু বৈষ্ণবের আমি সেবা করি। ভাই তুমি আমাকে ভেঙো না। শোনো ভাই, আমার কলস হতে জানো আমি ছিলাম মাটি, এই মাটিতে কি হয়েছিল জানো? কালমশাই ওই যেদিন আমার বক্ষের উপর বড় কোদাল দিয়ে কোট মেরে দিল, সেই দিনে তো আমার প্রাণটা যায়। শোনো ভাই তুমি আমাকে ভেঙে ফেলো না, তোমার ভালো না লাগে তুমি চলে যাও আশ্রম থেকে, কিন্তু আমার গুরু বৈষ্ণবের সেবার থেকে তুমি আমার বঞ্চিত করো না। মনে হয় এবারকার মতন বাঁচলাম। তারপরে নিয়ে গিয়ে কি করেছে জানো? ওই জল দিয়ে পালেদের পাট আবার অনেক বড় হয়, এখানে আছেন কিনা পাল মশাইরা জানি না, ওই মাটি পাড়ায় তো পাটা বড় হয়ে যায়, হারিয়ে নিষ্পেষিত করতে লাগলো। ভাই প্রাণটা যায়, মনে করলো এবারকার মতন বাঁচলাম। তীব্র কঠোর রুদ্রে আমাকে শুকিয়ে নিল, বলে মনে হয় এবার মানে ভালোবাসবেনি, তাই ভাই আমার এই কলসটা ভাঙবেন না, সাবধান, আমার সবকিছু নিয়ে যান, আমার এই কলস ভাঙবেন না। এখনকার মায়ের অবশ্য কলসে জল আনে না। বাবা কত সুখ, কত সুখ না? আগেকার মায়েদের তো ব্যাধি ছিল না, এখনকার মায়েদের কি ব্যাধি। বাবা মারা বল কেন আপনার বাবাদের নেই? বাবাদেরও আছে বিষ্ণু, তাই ভাই আমার কলসটা ভাঙবেন না। তা বলে মনে করলাম যে বেঁচে গেলাম, আমাকে দিয়ে বদনা বানালো না। একবার চিন্তা করেছিল যে আমাকে দিয়ে বদনাই বানাবে, না বদনা না বানিয়ে কলস বানালো। মনে করলাম এবারকার মতন মনে এই জন্মটা বেঁচে গেল। পরে দেখি আমাকে এমন আগুনের ভিতর নিয়ে ফেলে দিল, তবু আমার মৃত্যু হলো না। হরে কৃষ্ণ, আমার মৃত্যু হলো না। তারপরে তো কিছুদিন পর আমি ঠান্ডা হয়ে একদম পূর্ণ কলস হয়ে গেলাম। মনে করলাম এবার মনে হয় একটু আদর ভালোবাসা পাবো,
নিতাই গৌর হরি বল। স্বস্বরূপ, স্বস্বরূপটা কি? স্বরূপকে ভুললে, নিজেকে ভুললে অনন্ত জগতের অনন্ত এই অত্যাচারটা পেতে হয়। তো তখন বলে এখন মানে ভালোবাসবে আমাকে। তারপরে এই পাল মশাই কি করেছে জানো ভাই? তুমি আমাকে ভেবো না, তোমার ভালো না লাগে তুমি চলে যাও, কিন্তু আমি এই গুরু বৈষ্ণবের সেবা আমি করবই। কি সাধু বাবা, করবো তো সাধু বাবা, তো আশীর্বাদ করো, দুই হাত তুলে বলো সেবা করতে পারি। গৌর সেবা আমার হোক না হোক আমার দুঃখ নাই, আমি যেন সাধু গুরু বৈষ্ণবের সেবা করতে পারি। তখন আমাকে মাথায় করে, তখন খুব ভালো লাগলো, আমাকে মাথায় করেছে, এত অত্যাচার করার পর আমার মাথায় করেছে আমাকে। ওনার মাথায় করে যখন হাঁটে গেলাম, প্রথম প্রহরে আর কিছু হলো না, দ্বিতীয় প্রহরে অনেক মানুষ আসতে লাগলো। যে আসে সেই আমাকে মারে, যে আসে সেই আমাকে মারে। নিতাই বলে রাধের স্বামী কি এদিক সন্ধ্যা লেগে গেল। এই শ্রী গুরুদেব অপার পারের কান্ডারি দীনবন্ধু দয়াল, আর একমাত্র জীবন, জীবন নৌকার কান্ডারি শ্রী গুরুদেব কৃপা করে আসলেন। আমরা প্রণাম করি গুরুদেবকে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গুরুকে মনুষ্য জ্ঞান কবু না করিবে, গুরুর বিক্রিয়া দেখো যদি কখন, কদাপি কদাচন না করিবে কখন। গুরু গুরুই, গুরুর নিন্দা যেখানে হয় সেখানে যাবে না। সনাতন গোস্বামীর যে কথা, আর এই যে গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। আর গুরুর কোনো জাতপাত নেই আমাদের সমাজে। এই হিন্দু ধর্মের এই বিষয়টার জন্য আমাদের অনেক বিভ্রান্তিতে পড়তে হয়। সেটা হলো ব্রাহ্মণ ছাড়া দীক্ষা নেওয়া যাবে না, এটা কোনো শাস্ত্রের আইন না বাবা। বিশেষত কলিযুগে বলে আপনি কি ব্রাহ্মণ? বলে না, আমার 14 বরষ ওই মুচি ছিল। বলে আপনি কেন ব্যাসাসনে বসেছেন? আমি ভিক্ষা করতে, আমাদের নামযজ্ঞ আপনার 30শে মার্চের দিকে, নামযজ্ঞের সময় আমি সবার বাড়িতে ভিক্ষা করি। কিরকম ভিক্ষা জানেন? বলি তোমাদের আশ্রমে নামযজ্ঞ, তোমরা যাবে, তোমাদের যা ভালো লাগে তাই দেবে, এই হলো আমার ভিক্ষা। কিন্তু যদি সে বছর না যায়, সব মা এবং সব বাবারা খুব ব্যস্ত হয়ে পড়ে। আমি একবারতে গিয়েছি ভিক্ষা, তা বলছেন দেখেন মহারাজ আপনার কাছে একটা অনুরোধ, কি আপনি ব্রাহ্মণকে দীক্ষা দেবেন না। আমি তো দীক্ষাই দিই না রে, দীক্ষা তো দেয় আমার গোবিন্দ, আমি একটু জোগাড় টোগাড় করে দিই, লিখে দিই, ওই ফুল তুলসীটা এগিয়ে দিই। আমি তো ব্রাহ্মী দীক্ষা দেবো কেন? তুই কোথার থেকে জানলি? বলে যে আপনাকে সবাই গুরু বলে প্রণাম করে, পুজো করে। বলে তার কাছে শোন, আমার কাছে শুনছিস কেন? গুরু রূপে পুজো করা কি চারটেখানিক কথা নাকি? আমারও 2 খানা হাত, তোমারও 2 খানা হাত। পৃথিবীতে দেবতা পূজা করা সহজ, কিন্তু মানুষ হয়ে মানুষের পূজা করা কঠিন ব্যাপার। কি বাবা, যদি লবণ বেশি হয়ে যায়, কি দিয়েছিস? লবণ বেশি হয়ে গিয়েছে। তাই মানুষ হয়ে মানুষের ভজন করা খুব কষ্টের ব্যাপার। তাই এই কথাটা বলবেন না, এই কথাটা বলবেন কিবা বিপ্র, কিবা শূদ্র, কিবা ন্যাসী হয়, যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। এই সার্বজনীন কথাটা প্রচার করবেন। কিবা গুরু, কিবা গুরু, কিবা ন্যাসী। মহাপ্রভুর এই যে আদর্শপূর্ণ কথা, মহাপ্রভু চেয়েছিলেন সমাজটাকে একত্রিত করার জন্য। গৌর চেয়েছিলেন সমস্ত হিন্দু একটা প্ল্যাটফর্মে দাঁড়াক,
সমস্ত হিন্দুর একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক মন্ত্র হোক, এক দেবতা হোক, এক কথা বলুক, কিন্তু সার্বজনীনতার ধ্বংস করে দিল। প্রভু আজকে গৌড়ের এই ছত্র ছায়ায়, গৌড়ের এই আদর্শে যারা আজকে সারা বিশ্বব্যাপী পৃথিবীতে আছে, যত নগরাতি গ্রাম, সর্বত্র প্রচার হোক প্রভুর এই নাম। প্রভু এই যে আমাদের জন্য এই যে আগামী পূর্ণিমা, জানেন একটা কথা বলবো, সেটা কি জানেন? আজকে আমরা বাঙালি, যে বাংলার জন্য মহাপ্রভু গোলকে গোপনে ছিল অপ্রাকৃত নাম মাধুর্য রস, শুধু রস না, অন্যান্য যুগেও নাম ছিল বাবা। এবার শুধু নাম না, নাম প্রেম সমন্বিত করে যে অমৃত সুধা, অমৃত ভাণ্ড এবং তার বড় জিএম শ্রী শ্রী নিতাই চাঁদের কাছে দিলেন। কোম্পানি খুললেন। জিএম যদি ভালো হয় কোম্পানি ভালো চলে না বাবা, ভালো করে বলেন। আর ওই কোম্পানির যদি যারা কর্মচারী তারা যদি ভালো হয়, তাই নিতাই চাঁদের কাছে ওই প্রেমের ভান্ডারটা দিলেন। বললেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই বেশ, যারে দেখো তারে কহ দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। সেই প্রতীক পবন গৌর হরি। খুব দুঃখের কথা, 536তম আবির্ভাব তিথি মহাপ্রভু। আমরা সবাই গৌর পূর্ণিমার দিন হোলি করি, মানে হোলি খেলা খেলি। কারো বাবা, কারো মা হোলি খেলার আগে কাছে বসিয়ে বলে না, দেখ খোকা, দেখ খুকি, আজকে আমাদের বাংলার ভগবানের আবির্ভাব তিথি, আজকে আমাদের বাংলার ভগবানের আগমন তিথি, আজকে গৌর এসেছিল আমাদের জন্য। আমরা বাঙালি, আমরা গৌরের জন্মদিন পালন করি না। আমরা গৌরের চরণে ওই দিন একটু ফুল তুলসী দিই না। আমরা আবির খেলি, রং খেলি, হোলি করি, এটা ঠিক আছে। রাধা কৃষ্ণের লীলা মাধুরী, এটা ঠিক আছে, কিন্তু গৌর পূর্ণিমা দিন মহাপ্রভুর জন্য চোখের জল তার চরণে দেয়া আমাদের প্রত্যেকটি বাঙালি। বলে তাহলে বিদেশিরা বলে, আগে তোমার ঘরে ভগবান এসেছে, তুমি যদি গৌর বলে পাগল না হও, তাহলে কি তারা পাগল হবে? তাই আপনাদের সবার জন্য আমি দণ্ডবত প্রণাম করে বলছি, গৌর পূর্ণিমার দিন আপনারা সায়ংকাল পর্যন্ত, আপনার সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকতে হয় এবং একাদশীর মতন অনুকল্প সেবা করে পরের দিন পালন করতে হয়। শুধু সজ্জন মন্ডলী, মহাপ্রভুর এই আগমন বার্তা ঘোষিত হয়েছে, একটু চোখ বুঝে দেখুন, ধ্যানস্থ হন। আপনি আপনার শ্রী গুরু প্রদত্ত সেই মন্ত্রকে হৃদয়স্থ করে আপনি যদি একটু স্মরণ মনন করেন, দেখবেন গৌর পূর্ণিমার প্রভাবটা আপনার ভিতর প্রকাশ করেছে। আর গৌর যদি কারো ভিতর প্রবেশ করে, তাহলে পরে সেই যে জ্ঞান, কর্ম, ভক্তি, ভক্তির আবার দুই পথ, বিশুদ্ধ ভক্তির পরম আওতায় এসে আপনি সেই ব্রজের গোলকের অধিপতি প্রাণের প্রাণেশ্বরের সঙ্গে আপনার মহা মহা মিলন হতে পারে। আগামী রবিবার মহাপ্রভু শুভ আবির্ভাব তিথি। আর কিছু না পারেন, একটা গৌরের গলায় ফুলের মালা দিয়ে, আপনার ঘরে তো কিছু জুটবে না। আপনার ছেলের জন্মদিনে কত টাকার কেক কেনেন, দরকার নেই। আমার গৌর গরিব মানুষ, দরকার নেই। কেক না দেন, একটা ফুলের মালা, একটু তুলসী, একটু চন্দন দিয়ে, হা গৌর, হা গৌর, হা গৌর, প্রত্যেকটা মন্দিরে, প্রত্যেকটা মঠে, প্রত্যেকটা বাড়িতে
এই গৌর পূর্ণিমা উদযাপন করা প্রত্যেকটি বাঙালির একান্ত কর্তব্য। সজ্জন মণ্ডলী, তাই স্বরূপকে ভুলে গেলে হবে না, স্বরূপকে জাগিয়ে তুলতে হবে। আর স্বরূপ জাগানোর পথকে পরমারাধ্য শ্রী গুরুদেব। আমরা যে হোলি করি, হোলিকা, এই হোলিকা কি করেছিলেন? এই হোলিকা হলেন প্রহ্লাদ মহারাজের ভগ্নীর নাম। ব্রহ্মার উপাসনা করে, সাধনা করে ব্রহ্মার কাছ থেকে বর প্রাপ্তি হয়েছিল। তা কৃষ্ণ নাম বিষ্ণু নাম তো করতে এখন আছেন অনেকে, হ্যাঁ, ওই তো ওদের খেয়ে দিয়ে কাজ নেই, মাস্ক মুখি দিয়ে ওরা ভাগবত কথা শুনতেছে। আছে না এরকম? আছে। হিরণ্যকশিপুর বংশ এখনো তো মৃত্যু হয়নি, ওদের মৃত্যু হবে না কোনোদিন। কেন? বাড়ির টুপর আর একদিন খাওয়া যায় না, অনেক অত রাত্রি পর্যন্ত বসে থাকতে হবে কেন? হলো হিরণ্যকশিপুর বংশধর, ওর মৃত্যু হয়নি, আর ওর মৃত্যু হবেও না কোনোদিন। যতদিন পৃথিবী থাকবে ততদিন রাবণ, কুম্ভকর্ণ, মহিষাসুর, চামুণ্ডাসুর, ওদের মৃত্যু হবে না, হবে না, হবে না। তাই প্রহ্লাদ মহারাজকে তো কত পরীক্ষা করেছিলেন না? কেন? অপরাধ ছিল কি? কৃষ্ণ নাম করে বলে। তাই দেখবেন যে আমার ধরে পাস তারে করি সর্বনাশ, তবু যদি না সারে পাস তার হই আমি দাসের দাস। প্রহ্লাদ মহারাজ যেদিন শুনলেন যে তুমি কৃষ্ণ নাম করবে না, প্রহ্লাদ মহারাজের বাবাকে কি বলেছিলেন? বলেছিলেন তুমি আমার এ যুগের বাবা, এ জন্মের বাবা, আর আমার জন্ম জন্মান্তরের বাবা হলেন আমার অনাদি শ্রী গোবিন্দ, তিনি হলেন আমার বিশ্বপিতা। অতএব তোমার নাম আমি ভুলতে পারি, কিন্তু ভগবানের নাম ভুলব না। তাই সেই প্রহ্লাদ মহারাজকে যখন প্রজ্বলিত অগ্নির ভিতর ফেলে দিলেন, ব্রহ্মা তখন হোলিকা কি বললেন? তুমি রক্ষা করো। এই প্রহ্লাদ মহারাজের ভগ্নী হোলিকা দেবী সেই প্রহ্লাদ মহারাজ তার সাধুকে রক্ষা করে কোলের ভিতর করে বসেছিলেন। নেতাই গুরু হরি বল। সেই হোলিকা দেবীর নামে এই হোলি, অর্থাৎ হিরণ্যাক্ষ কশিপু এবং মেট্টাসুর নামক অসুর। দেখেন হিন্দু ধর্ম কত উদার ধর্ম। আপনারা আপনাদের এখানে দোল উৎসব হয় কিনা জানি না, দোল উৎসব কিন্তু বিশেষ উৎসব। অধিবাস হয়, মেট্টাসুরের ঘর পোড়ানো হয়, যজ্ঞ হয়, পরের দিন সকালবেলা প্রভাতকালে, পূর্বাহ্নকালে, পূর্বাহ্নে অরুণোদয় কালে সেই রাজদোল, দেবদোল এবং দোল পুজো করা খুব কঠিন ব্যাপার। দোল উৎসব করা, অরুণোদয় মানে অরুণোদয়ের আগেই দোলে উঠে যাবেন ঠাকুর। এই হোলিকা উৎসব হয় কি আপনাদের এখানে? এখানে শহরে তো জায়গা কম, বড় বড় ঘর বানিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। নেতাই গৌর হরি বল। হিন্দু ধর্ম কি শিখায়? হিন্দু ধর্ম শিখায় ত্যাগ। হিন্দু ধর্মের যে কোনো পুজো পাঠ হোক, খাওয়া দাওয়ার আয়োজন থাকে কি? লুচি সুচি ফল মিষ্টি। হিন্দু ধর্মের যে কোনো অনুষ্ঠান হোক, সেখানে কি হয়? কীর্তন হয়, স্তব পাঠ হয়, স্তুতি পাঠ হয়। হিন্দু ধর্মের যে কোনো অনুষ্ঠান হোক, সেখানে কি হয়? যে আপনারা সবাই স্থির হয়ে বসে আছেন, কৃষ্ণ কথা শুনছেন, শেষে কি করবেন? ফল মিষ্টি খেয়ে চলে যাবেন। তাই এই মেট্টাসুর অসুর, এই অসুর মানে কি? এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ঘরে আগুন লাগিয়ে দাও। কবে? হোলির আগের দিন এই ঘরে আগুন লাগাতে হবে। ওই ঘর না, এই ঘরে যিনি আগুন লাগাবেন সে আগুনটা কি? নামাগ্নি, নামের আগুন। যত বেশি বেশি করে এই ঘরে নাম করবেন,
তত আপনার সব অসুর পুরে ছাই হয়ে যাবে। মহাপ্রভুর কথা, চেত দর্পণ মার্জনম ভব মহানবাগ্নি নির্বাণম শ্রেয় কৈরব বিদ্যাবধূ জীবনম। ও বাঙালি, ও হিন্দু, তুমি তোমার চিত্ত দর্পণ মার্জন করো। আরে এটা শুধু বৈরাগীর কথা না, গীতায় ভগবান বলেছেন সতত কীর্তয়ন্তে মাম যত্নস্য ধীরব্রতা। আমাদের অনেকে বলে ওটা বৈরাগীদের কথা, আমরা মানব না। এই বাবা শোনো, বৈরাগী কোনো জাতি না, বৈরাগী বলে কোনো কিছু নেই। বৈষ্ণব তিনি বৈষ্ণব, যিনি বিষ্ণু না, তিনি সবাইকে যিনি সম্মান দিতে পারেন তিনি বৈষ্ণব। সেই বৈষ্ণব ধর্মের প্রবর্তক না, ঈশ্বর না, পরমেশ্বর মহাপ্রভু। তিনি কি বললেন? তিনি বললেন, শোনো হে জীব শ্রেষ্ঠ মানুষ, হে সৃষ্টির সেরা মানুষ। তিনি কি বললেন? বললেন যে সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধাময় পায় কৃষ্ণের চরণ। আর মহাপ্রভুর এই কথাই, গীতার ওই কথা, সতত কীর্তয়ন্তে মন যে জনা প্রত্যুপাসতে। ও হিন্দু ভাইয়েরা মায়েরা, ওই গীতার কথাটা শোনো, সতত কীর্তন করো। হরে কৃষ্ণ, সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তোমার নিজেরা বলো তো দেখি।